দেখুন, আজ থেকে 426 বছর আগে শেক্সপিয়ার লিখেছিলেন মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং। প্রায় সেই রকম ঘটলো আজ। কেন বলছি? 34 দিনের আন্দোলনের পর, স্বাস্থ্য ভবনের সামনে 56 ঘন্টা অবস্থানের পর অবশেষে জুনিয়র ডাক্তাররা নবান্নে পৌঁছলেন। তারপরও বেশ কিছুক্ষণ টানাপোড়েন চলল সরকার এবং আন্দোলনকারীদের মধ্যে। দীর্ঘ টানাপোড়েন চলল এই বৈঠক লাইভ স্ট্রিমিং করা হবে কিনা, যা আন্দোলনকারী ডাক্তারবাবুদের অন্যতম প্রধান দাবি ছিল তা নিয়ে। কিন্তু কেন? আমি আবার বলছি, মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং। আজও ফ্ল্যাশব্যাক দিয়ে এই অনুষ্ঠান শুরু করব। স্বচ্ছতার জন্য লাইভ স্ট্রিমিংয়ের বিকল্প নেই, এ কথা তো মুখ্যমন্ত্রী বারবার বলেন। অসংখ্য কয়েকশো প্রশাসনিক বৈঠক লাইভ স্ট্রিমিং করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি 2019 সালের 17ই জুন, যখন 7 দিনের কর্মবিরতিতে থাকা জুনিয়র ডাক্তারদের সঙ্গে এই নবান্নে বৈঠকে মুখ্যমন্ত্রী মিলিত হন, সেখানে তার অবস্থান, তার মতামত এই বিষয়ে একেবারে স্পষ্ট করে দিয়েছিলেন। আমি এই অনুষ্ঠান শুরু করব লাইভ স্ট্রিমিংয়ে বলা এবং লাইভ স্ট্রিমিং নিয়ে বলা মুখ্যমন্ত্রীর সেই দিনের কথা দিয়ে। আমি আবার তারিখটা একবার পড়ব। 2019 সালের 17ই জুন, আপনাদের মনে থাকবে, এনআরএসে একটি দুর্ভাগ্যজনক ঘটনার পর 7 দিনের কর্মবিরতি পালন করেছিলেন জুনিয়র ডাক্তাররা। সেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিংও আমি সংবাদ মাধ্যমের সামনেই করি। তার কারণ, আমার কাছে হাইড অ্যান্ড সিক করার কোনো জায়গা নেই, যা করি ওপেন করি, সুতরাং সবার জানা উচিত। দেখব যা যা অ্যাকশন গভর্নমেন্ট তোমরা যা যা বলেছো আমি সবটাই করব। মানে আমি ইনস্ট্রাকশন তোমাদের সামনেই দিয়ে দিলাম। আমরা দেখো, আমি অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিংও আমি প্রেসের সামনেই করি, তার কারণ আমার কাছে হাইড অ্যান্ড সিক করার কোনো জায়গা নেই, যা করি ওপেন করি, সুতরাং সবার জানা উচিত।